হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবারও আসলাম আর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর জানোই তো আজকে বৃহস্পতিবার, ওই জন্য কাম ঠাম শেষ করে সকাল সকাল পূজা দিতে আইসা পড়ছি, যেহেতু বৃহস্পতিবার আজকে ঘট বসাতে লাগবে। আর দেখো এখানে বাটার গ্লাস প্রসাদ টসাদ সব দিয়ে দিছি। আর এদিকে ঘরটাও রেডি করে নিছি, যেহেতু ফুল টুল তো এরকম নাই, তাও গাছে একটা জবা ফুল পাইছি, ওইটা দিয়ে ঘরটা বসাই আনি। আর ফুল তো এরকম কিছু নাই। তো এদিকে বাটাতে তুলসী পাতা দিয়ে দিলাম, এদিকে ধুনাও জ্বলাই আনিছি, যেহেতু বৃহস্পতিবার আজকে। তো দেখো ঘরটা বসায় নিলাম, আর এদিকে একটু প্রদীপ টদীপ দেখায়া প্রণাম করে নিলাম। তো বৃহস্পতিবারের পুজো। আর দেখো আমার ছেলে কি সুন্দর প্রণাম করলো, ও কিন্তু সুন্দর প্রণাম করতে জানে। তো দেখো এদিকে কিন্তু আমার পূজা কমপ্লিট, আর এখন যাবো চাটা খাইতে। তো চলো। তো দেখো এদিকে চা খাইতে বসে পড়ছি, যেহেতু আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কালকে রাতে, তো এই পর্যন্ত গ্যাস তো আসে নেই, এখনও দেওয়া যায় না সিলিন্ডার। তো হাজব্যান্ড এই যে পরোটা নিয়ে আসলো দোকান থেকে, পরোটা তরকারি, তাই বসে বসে খাইতেছে আর গল্প করলো আমার সাথে যে গ্যাস কখন দিবে, তাই বললো। তো এদিকে দেখো এদিকে সোজা এসে বললাম বিছনা উঠাইতে খাওয়ার পরে। তো দেখো এদিকে আমি বেডশিটটা সুন্দর করে পাইতে নিচ্ছি, আর এদিকে বিছনা টিছনা যা ছিল বালিশ টালিশ সুন্দর করে গুছায় নিতেছি। তো এদিকে গুছানো আমার কমপ্লিট হয়ে গেল। তো এদিকে আমি এখন বেড কভারটা ভাঁজ করে নিই, আর এদিকে মশারিটা ভাঁজ টাজ করে ঘরটা গুছানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। তখন ঘরটার ঝাড়ু দিব, তারপরে তো ঘরটা পরিষ্কার থাকবে তাহলে। তো এদিকে তো ঘর গুছানো কমপ্লিট। আর দেখো বিছানার মধ্যে দুনিয়ার গাড়ি ঘোড়া আইনা থুইছে ছেলে খেলার জন্য। তো এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিলাম। তো এদিকে হাজব্যান্ড আবার বাজার নিয়ে আসছে। তো এই যে তো ওইদিকে তো দেখলাম বাজার নিয়ে এসে, আর দেখো এক ব্যাগ ভইরা বাজার আনছে হাজব্যান্ড। এক ব্যাগ না ভরলে ভালোই লাগে না মনটা, মনে হয়। আর দেখো এদিকে যাই হোক, দেখো কত রকম সবজি নিয়ে এসে, তো এগুলো চটপট করে গুছাই আনি। চলো। তো দেখো এখানে বথুয়া শাক, ধনিয়া পাতা, টমেটো, তারপরে এখানে মটরশুঁটি, ফুলকপি, করলা, সিম, গাজর, বেগুন সবই আনছে। আর এদিকে দেখো 2 টোপলা নিয়ে এসে মাছ আর মাংস। তো এখানে দেখো বড় বড় পুঁটি মাছ পাইছে, আর বলে পুঁটি মাছ ভাজা খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য পুঁটি মাছ নিয়ে আসলো। তো এগুলো ভাজা খাবে বলে। আর এখানে একটু চিকেন আনছে আমার জন্য, হাজব্যান্ড তো খায় না, তো আমার জন্য চলো এগুলো ধুইয়া কাইটা নিই। তো এদিকে দেখো আমার মাছ আর এদিকে চিকেন টিকেন সব ধোয়া কাটা হয়ে গেছে। আর আমি এদিকে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে তরকারি করব, তার জন্য এগুলো কাইটা নিতেছি। যেহেতু হাজব্যান্ড চিকেন খায় না, তো মাছ ভাজার সাথে তো আরেকটা কিছু তো লাগবেই, তো এই জন্য অল্প করে তো ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে কিন্তু একটা রসা করব। তো ভালোই লাগে কিন্তু ঠান্ডার দিনে, তো এটাই বানাইয়া দিই, নাহলে তো খাবে না চিকেন টিকেন আবার। তো দেখো এদিকে কিন্তু আমি তরকারিটা বসায় দিচ্ছি, আর দেখো সুন্দর করে সাতলাইয়া নিতেছি। তো সাতলানোর পরে একটু জল দিয়ে তরকারিটা নামাইয়া নিব, বেশিক্ষণ লাগবে না। তো দেখো ওইদিকে আমার তরকারি হয়েও গেছে, আর এদিকে আমি কিন্তু চিকেন এই যে বসায় দিছি, কষাইতেছি। তো এই যে চিকেনটা বসায় দিছি। তো যাই হোক দেখো আমার চিকেনটা কিন্তু রান্না বান্না হয়েই গেল। তো চিকেনে গরম মশলা দিয়ে এখন নামাইয়া নিব। আর শাক আনছিল, বথুয়ার শাক করছি বেগুন দিয়ে, আর মুসুরির ডাল করছি, আর আলু ফুলকপির রসা করছি মটরশুঁটি দিয়ে। বাস আজকে এইটাই রান্না বান্না। আর গরম গরম মাছ ভাজা খাবে, তো ওইটা পরে মাছ ভাজা করবো। তো এখনও মাছ ভাজাটা করি নেই, হলুদ লবণ মাইখা ধুয়ে দিছি, এটা খাওয়ার সময় করব। আগে করলে তো একটুকুই ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে। তো মাছ ভাজা কিন্তু গরম গরমই ভালো, আর পুঁটি মাছ তো গরম গরম ভাজাটাই টেস্টি লাগে। তো দেখো এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, চিকেন কষাটা হয়ে গেছে, বেশি ঝোল করিই নেই, একদম আজকে মাখা মাখা করছি কষা। তো এদিকে দেখো রান্না বান্না কিন্তু শেষই আমার। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হইলো, বলছি তাও শেয়ার করি। দেখো এখানে বথুয়া শাক বেগুন দিয়া, আর যে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে রসা, আর এখানে মুসুরির ডাল আছে পেঁয়াজ দিয়া করছি, একটু ভারী ভারী করছি। আর এখানে আছে চিকেনটা। দেখো তো কেমন লাগলো রান্না বান্না আমার, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাইও। তো দেখো এদিকে কিন্তু আমি মাছ ভাজা বসাইয়া দিলাম, যেহেতু হাজব্যান্ড আইছে তো এখন খাবে, এই জন্য মাছ ভাজাটা বসাইয়া দিছি। তখন খাওয়ার পরে বাকি কাজ কামগুলো করি আস্তে আস্তে। তো ওইদিকে আমি হাজব্যান্ডকে খাইতে দিয়ে, আর এইদিকে ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া যাবে। তো আস্তে ধীরে করতেছি, শরীরটা একটুকু ভালো লাগতেছে না, আজকে ঠান্ডা লেগে গেছে। তো যে সকাল সকাল উঠে কাজকাম করতে লাগে, আর যেটা কুয়াশা বলার বাইরে, তো উপায় নেই, ঠান্ডাতেও কাজ করতেই লাগবে। তো এদিকে দেখো গ্যাস মুছা কিন্তু আমার কমপ্লিট। তো যাই হোক দেখো আমি এখন ঘরটা কিন্তু সুন্দর করে মুছে নিলাম। তো এদিকে কাপড় চোপড়গুলোও উঠে নিই। তো আজকের ব্লগটা তোমাদের সাথে আমি এতটুকুনি শেয়ার করলাম, আশা করবো খুব ভালো লাগবে। একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকে নেক্সট ব্লগে দেখাবে। বাই বাই, টাটা।